সোমবার রাত্রে কলকাতা সফরে এসে বঙ্গ বিজেপির সংগঠনকে নতুন করে চাঙ্গা করার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূল লক্ষ্য 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা কর্মীদের স্পষ্ট রোড ম্যাপ বুঝিয়ে দেওয়া। বুধবার কলকাতার একটি হোটেলে দলের সাংসদ ও বিধায়কদের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন শাহ। সূত্রের খবর, রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি, সংগঠনের শক্তি ও দুর্বলতা এবং আগামী দিনের কৌশল নিয়েই হয় বিস্তৃত আলোচনা। এরপর বাছাই করা কয়েকজন শীর্ষ নেতাকে নিয়ে আলাদা বৈঠক করেন তিনি। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পাশাপাশি দীর্ঘদিন পর বৈঠকের টেবিলে দেখা যায় প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও। বৈঠক শেষে সকলেই একসঙ্গে মধ্যাহ্নভোজ সারেন অমিত শাহের সঙ্গে। দুদফা বৈঠক শেষ হতেই রাজনৈতিক মহলে শুরু হয় জোর জল্পনা, বিশেষ করে দিলীপ ঘোষকে ঘিরে। আগামী দিনে তাকে কি আরও সক্রিয় ভূমিকায় দেখা যাবে? এই প্রশ্নের মুখে পড়ে দুপুর 2টো নাগাদ সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন দিলীপ ঘোষ। তার বক্তব্য ঘিরেই আরও চড়া হয় রাজনৈতিক কৌতূহল। আমি কিছু বলিনি, আমি শুনেছি। পরে কথা হবে। জানতে পারবেন, আপনারা জানতে পারবেন।